সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আজকের লাইভটি শুরু করতে হচ্ছে, কেননা কয়েক লাখ শিক্ষক যে মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছিলেন, সেই মহেন্দ্রক্ষণ আরও দীর্ঘায়িত হচ্ছে। শিক্ষকদের বদলি চালু হতে আরও সময় লাগছে। দর্শক, আজকে আমরা সচিবালয়ে সারাদিন ছিলাম। সেখানে মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। বদলি নিয়ে আসলে সবশেষ কী অবস্থা, বা কবে নাগাদ মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হতে পারে, কবে সব কিছু চালু হতে পারে, আপনাদের আবেদন গ্রহণ, প্রতিষ্ঠান প্রদান থেকে তথ্য, সব কিছু কবে হতে পারে, সেই বিষয়টি নিয়ে আমরা একদম গভীরভাবে জানার চেষ্টা করেছি। তো যখন সব কিছু জানার চেষ্টা করলাম, তখন আমরা জানতে পারলাম যে আসলে আপনাদের বদলিটা বা শিক্ষকদের বদলিটা এই মুহূর্তে চালু হচ্ছে না। কবে নাগাদ চালু হবে সেটিও আসলে স্পষ্ট করে কেউ বলতে পারছে না। আমরা বেসরকারি মাধ্যমিক শাখার 4 জন কর্মকর্তা, শিক্ষা মন্ত্রীর ঘনিষ্ঠ এমন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, পাশাপাশি মাওসির বেসরকারি মাধ্যমিক শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা কেউ আসলে স্পষ্ট করে জানাতে পারেননি যে আপনাদের বদলিটা আগামী মাসে শুরু হবে না তার পরের মাসে শুরু হবে, এটি স্পষ্ট করে কেউ বলতে পারেনি। ইভেন এমন 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 কর্মকর্তা, এমনও কয়েকজন কর্মকর্তা আছেন যারা বলেছেন যে বদলি আসলে চলতি বছর চালু নাও হতে পারে। তো এর কারণ আমরা যখন অনুসন্ধান করলাম, তখন আমরা যেটি জানতে পেরেছি সেটি যে বদলির জন্য যে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে সেটি গত শনিবার উদ্বোধনের কথা ছিল, এটি আপনারা সবাই জানেন। তবে সফটওয়্যারটি উদ্বোধন যখন সফটওয়্যারের ডেমোটা প্রদর্শিত হলো এবং যে ধাপগুলো দেখানো হলো, সেখানে প্রতিষ্ঠান প্রধান এবং কর্মচারীদের যে বদলির বিষয়টি রয়েছে, সেই বদলির বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা তৈরি হতে পারে বলে সবাই কয়েকজন কর্মকর্তা মত দেন। এজন্য তারা প্রবিধি তৈরি করার একটা প্রস্তাবও দিয়েছেন। তো সবাই উপস্থিত আরও কয়েকজন কর্মকর্তা আছেন যারা বলছেন যে আসলে প্রবিধি এই মুহূর্তে দরকার নেই, শিক্ষকদের বদলিটা চালু করা আসলে ভীষণ প্রয়োজন। তো তখন তারা অন্যান্য যে কর্মকর্তারা ছিল, সেই কর্মকর্তারা আসলে যে সফটওয়্যারে কিছু ত্রুটি আসলে খুঁজে বের করে, সেই ত্রুটিগুলো পরবর্তীতে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটককে বলা হয়েছে যে সেগুলো যেন বদলি সফটওয়্যারে ইনক্লুড করা হয়। তো তখন টেলিটকের কর্মকর্তারা এটি আসলে এই বিষয়টাকে গুরুত্বই দেননি। এর কারণ হচ্ছে এই যে সফটওয়্যারটি আপডেট বা নির্মাণের কথা, সেটি কিন্তু একবার না দুইবার না, এটি নিয়ে তৃতীয়বার হচ্ছে সংশোধনী মিনিস্ট্রি দিল। তো যার কারণে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান আসলে খুবই মনক্ষুব্ধ হয়েছে। তারা বলছেন যে তারা আসলে এইভাবে কাজ করতে অভ্যস্ত না। তাদেরকে প্রাথমিকভাবে যে নীতিমালা দেওয়া হয়েছিল, সেই নীতিমালার প্রেক্ষিতে তারা হচ্ছে বদলি সফটওয়্যার তৈরি করেছিলেন। পরবর্তীতে নীতিমালা সংশোধন করা হলো, সেই সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী তারা আবার সফটওয়্যার ডেভেলপ করলেন। এখন তৃতীয়বারের মতো আবারও মন্ত্রণালয় তাদেরকে সফটওয়্যারটি ডেভেলপ করার কথা বলছে। তো আসলে তারা এই জন্য খুব হতাশা প্রকাশ করেছেন, যার ফলশ্রুতিতে তারা বিষয়টি নিয়ে আর আগ্রহ দেখাচ্ছে না। এখন আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক যিনি উপদেষ্টা আছেন ডক্টর মাহাদি আমিন, তিনি বদলি সংক্রান্ত যে সভা শনিবারে হয়েছে, সেই সভায় আসলে তিনি যেটি বলেছেন যে যেহেতু বেসরকারি শিক্ষক 10-20 হাজার শিক্ষককে আপনারা বদলি করতে চাচ্ছেন, সেহেতু এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর বা তার নলেজে থাকাটা দরকার। এজন্য তিনি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিষয়টি অবহিত করবেন। তো এটিও আসলে একটি বিষয় রয়েছে। এছাড়া আরও যে কিছু ছোট ছোট বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর কারণে আসলে মূলত বদলি কবে চালু হবে সেই বিষয়টি স্পষ্ট করে কেউ বলতে পারছে না। তো এটি সত্যি খুবই হতাশাজনক খবর। সত্যি খুব, আমি নিজেও খুব আশাহত হয়েছি যে এই যে মাত্র 12,500 টাকা 9,500 টাকা বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে যে অসহায় শিক্ষকরা চাকরি করছেন, তাদের আসলে নিজ বাড়িতে যাওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটি বারবার কী কারণে ভেস্তে যাচ্ছে, বারবার কেন আসলে এটি বিলম্ব হচ্ছে, সেটি আসলে আমারও বোধগম্য না। অন্তর্বর্তী সরকারের সময় নীতিমালা তৈরি করা হলো, সেই নীতিমালা সংশোধন করা হলো, নীতিমালা জারি করা হলো, আবার নীতিমালা সংশোধন হচ্ছে, সেই নীতিমালা আবার তোলা হয়েছে, তোলেই সেটা সচিবের দপ্তরে পাঠানো হয়েছে। নীতিমালা হয়তো সংশোধন হয়ে জারি হয়ে যাবে, কিন্তু বদলি সফটওয়্যার সহ আরও যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে, সেগুলো সমাধান না হওয়া পর্যন্ত আসলে বদলি চালু হবে না। মন্ত্রণালয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। দর্শক, আমি আপনাদের কিছু কমেন্টস নিতে চাই, কিছু কমেন্টস নিয়ে আপনাদেরকে সেই কমেন্টসের উত্তরগুলো দিতে চাই। আপনারা অনেকেই কমেন্টস করেছেন। তো আচ্ছা, এখানে সবাই হচ্ছে প্রদর্শক পদের কথাই বলছেন, বদলি নিয়ে আসলে কেউ প্রশ্ন করেননি। তো আমাদের কাছে বদলি নিয়ে যে খারাপ খবরটি, সেটি হচ্ছে আসলে বদলি খুব সহজে চালু হচ্ছে না।
তবে আমরা আশা করব, আমরা বিএনপি সরকারের কাছে দাবি জানাবো, আশা করছি যে বিএনপি সরকার এই যে অবহেলিত বেসরকারি শিক্ষক রয়েছেন তাদের দ্রুত সময়ের মধ্যে বদলির ব্যবস্থা করবেন। পাশাপাশি যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো দ্রুত সমাধান করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত লাইভটি এখানেই শেষ করছি। শিক্ষা সংক্রান্ত সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন।